গুড মর্নিং। অনেকদিন পরে আজকে আমি ভোর সকালে বাজারে গেলাম। সেখান থেকে পর্কের মাংস 1 কেজি নিয়ে এসেছি। সাথে নিয়েছি বড় বড় সাইজের বাঁশকড়ো, যেটা পর্কের সাথে মিক্স করে খাবো বলে, যেটা আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর খুবই প্রিয়। এই বাঁশকড়োর সাথে শুকরের গোস্ত মানে পর্ক। তো আমি বাসায় এসে বাঁশকড়োগুলো ধুয়ে সাইজ করে নিচ্ছি। যেহেতু বাঁশকড়োর সব অংশ খাওয়া যায় না, শুধু ভিতরের নরম অংশ খাওয়া যায়, তা বাঁশকড়ে যতটুকু খাওয়া যায় কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়ে হাফ সেদ্ধ করার জন্য এবার চুলায় বসিয়ে দিয়েছি। বাঁশকড়গুলো সেদ্ধ হতে হতে চুলায় তেল গরম করে নিচ্ছি। তারপর ধুয়ে রাখা মাংস কয়েক পিস চর্বির মাংস তেলে গলিয়ে তেল বের করে নিচ্ছি, কারণ পর্কের চর্বি গলানো তেল দিয়ে অনেক মজা হয় রান্না করে। তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ দিয়ে দিব, সাথে দিব জিরার ফোড়ন, আদা রসুনের বাটা, লবণ, হলুদ, একদম খুবই পরিমাণ মশলাগুলোর সাথে তেল খুব ভালোভাবে মিক্স করে ভাজা করে নিব, যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভাজা হয় না হয়। মশলা ভাজা হওয়ার পরে ধুয়ে রাখা মাংস দিয়ে দিব, এরপর উল্টে পাল্টে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেলে হাফ সেদ্ধ করা বাঁশকড়িগুলো দিয়ে দিব। মশলা, মাংস এবং বাঁশকড়িগুলো খুব সুন্দরভাবে আবারও মিক্স করব। তারপর কিছুক্ষণ দমে রান্না করব। দেখতে পাচ্ছেন পর্কের সাথে বাঁশকড়ির রান্না খুবই দারুণ একটা কালার চলে এসেছে, আর সুগন্ধি তো জাস্ট অসাম। তারপরেও হচ্ছে কি, শুকরের বা পর্কের গোস্তটা একটু গন্ধ বের হয়, সেজন্য লাস্টে দিতে হবে সাবান পাতা, যেটা সুগন্ধি পাতা মশলা হিসেবে, সুগন্ধি মশলা হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো লাস্ট ফিনিশিং এটা দিয়ে আমার রান্না ডান। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক একটি খাবার। তো আমাদের পাহাড়ি আদিবাসীরা কিন্তু এই খাবারটা অনেক অনেক বেশি পছন্দ করে। তো ব্যক্তিগতভাবে আমিও খুবই পছন্দ করি বাঁশকড়ের সাথে পর্ক। তো রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।